আপনার এখানে সবারই গণতন্ত্রের অধিকার আছে, আমরা ক্রমান্বয়ে শুনি। পরবর্তী প্রশ্ন। আমি কি প্রশ্ন করতে পারবো এখন? জি, প্রশ্নটা করুন। আচ্ছা, আমি রাব্বি, 21 সেশন, আমি একজন সাধারণ শিক্ষার্থী। জি, এখন আমার প্রশ্নটা হচ্ছে যে 5ই আগস্টের আগে অনেক গণতান্ত্রিক মানে এই দেশে অনেক দল, অনেক ছাত্র সংগঠন তারা তাদের ওপেনলি আসতে পারে না। কেন আসতে পারে না? সন্ত্রাসী লীগ ছিল, ফ্যাসিস্ট ছিল। এর পরবর্তীতে তো অনেক সংগঠন তাদের মানে তারা ওপেনে আসছে। আমার কথা হচ্ছে যে ছাত্র শিবির, আমি কিছুদিন আগে শুনলাম যে ছাত্র শিবিরের নাম সভাপতির নাম প্রকাশ করা হলো। আমার কথা প্রশ্নটা হচ্ছে এইখানে যে তারা ওই সময় না মনে করছিল ফেসিস্ট দেখে তারা ওপেনে আসতে পারে নাই, বাট তারা কি এটা এখনো মনে করে যে এখনকার সরকার ফেসিস্ট? তারা কেন ওপেনে আসতে পারছে না? কেন ওপেনে আসতে পারবে না? বুঝা গিয়েছে। সাবকবির ভাই প্লিজ। এই থেকেই দুটো স্টেপ। একটা ফার্স্ট স্টেপ, আমাদের ক্যাম্পাসে 5 তারিখের পরে ছাত্র রাজনীতি কিন্তু মানে অলিখিতভাবে নিষিদ্ধ ছিল। তো সেই জায়গা থেকে হ্যালো ওকে, দুটা বিষয়। একটা হলো যে আমাদের ক্যাম্পাসে নীতিগতভাবে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ছিল, তো প্রশাসনের এবং সাধারণ শিক্ষার্থী নার্ভের বাইরে সেটা কোনো কাজ করে না। তো সেই জায়গায় ছাত্ররা, সাধারণ ছাত্ররা চাচ্ছিল না ক্যাম্পাসে ছাত্র রাজনীতি হবে। তো সেই জায়গার মধ্যে ছাত্র শিবির কমিটি কিভাবে প্রকাশ করবে? এক। 2 নম্বর বিষয়, দেখেন আমরা 17 বছর যে ফিসির আমলে ছিলাম, সেই সময়ের মধ্যে তো আমাদের কার্যক্রমে চালাইতে পারি নাই। তো আমাদের যদি একটা কমিটি রিফর্ম করতে চাই, কমিটি করতে চাই, সেটার জন্য আমাদের সময় প্রয়োজন। তো সেই জায়গার মধ্যে আমাদের আট কমিটি একটা জন বিশিষ্ট একটা কমিটি ছিল, সেই জায়গার মধ্যে আমাদের রানিং স্টুডেন্ট যারা ছিল অনেকে চাকরি হয়েছে। তো এখন আমাদের যেহেতু শিবির একটি ক্যাডারভিত্তিক সংগঠন, শুধুমাত্র আসলো, ভাইয়ের সাথে ঘুরলো, চা খাইলো, দোকান দিল, খুলবে গেল, এই সিস্টেম ছাত্র শিবিরের না। তো সেই জায়গা থেকে ছাত্র শিবিরের যদি একটা ক্রাইটেরিয়া ফিল আপ করে আগাইতে হয় এবং করে লিডার হইতে হয়, সেই জায়গা থেকে আমাদের একটু সময় দিতে হবে, যে সময়ের মধ্যে আমরা আমাদের কমিটি শুরু করে পরবর্তী প্রশ্ন।